বরাদ্দকৃত চাল ও ২ পদের সাবান ছাড়াই নিম্নমানের সামগ্রী দিয়ে টিসিবির পণ্য বিক্রির অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। গেল সপ্তাহে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার চত্বরে টিসিবির পণ্য কিনতে এসে এমন অভিযোগ করেন পণ্য নিতে আসা নিম্ন আয়ের মানুষেরা। তাদের ভাষ্য 570 টাকায় 5 কেজি চাল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 1 লিটার সয়াবিন তেল, একটি করে বিউটি সোপ ও একটি লন্ড্রি সোপ দেওয়ার কথা, কিন্তু কারসাজি করে 390 টাকায় ডাল, চিনি আর তেল দিচ্ছেন ডিলার। চাউল দেওয়ার কথা, চাউল দিই নাই তো, চাউল নাই, আমরা জানি নাকি। কালকে আসে লাইনে খারাইয়ে বেলা চলে গেল, করলো নাই আর ফুরিয়ে গেছে, আর দিল না। কালকে 11টার দিকে আসি 4টের দিক চলে গেলাম। গত মাসে নিছিল 570 টাকা চাল দিছিল, ডাল দিছিল, তেল দিছিল, চিনি দিছিল, সাবান দিছিল আর পাউডার দিছিল। এবার শুধু চিনি দেছে, তেল দেছে আর ডাউল দেছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। কুমারখালী পৌরসভায় মোট 1481টি টিসিবির কার্ড রয়েছে, বিপরীতে 4 জন টিসিবির ডিলার রয়েছে। এই 4 জনকে আবার বরাদ্দ অনুযায়ী চাল সরবরাহ করে থাকেন খাদ্য বান্ধব কর্মসূচির 4 ডিলার। বরাদ্দ অনুযায়ী একজন মাসে প্রতিটি কার্ডে 5 কেজি করে চাল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 লিটার সয়াবিন তেল ও 2 পদের সাবান রয়েছে। গত বুধবার 3 জন ডিলার চালসহ বরাদ্দকৃত পণ্য বিক্রি করেছেন। তবে রোহান স্টোর নামের ডিলার নিজে পণ্য বিক্রি না করে আরিফুল ডেটার্স নামের ডিলারকে দায়িত্ব দিয়েছেন। কিন্তু আরিফুল ডেটার্স বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার পণ্য বিক্রি করলেও দেননি চাল ও 2 পদের সাবান। এতে সরকারের এমন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন অন্তত 371 ভুক্তভোগী পরিবার। কালকে আসছিলাম, কালকে তো দেখলাম যে কার্ডের লোকের বহুত লোক, এত লোক, ঠিক আছে, মানে কার্ড অতিরিক্ত মনে হয়, সেজন্যই মানে কালকে আমরা পাই নাই, ফিরে গেছিলাম। আজকে আবার দেখতেছি চাল বাদে আমাদের এসে চাল দিই নাই, ঠিক আছে, তেল দিচ্ছে 2 লিটার আর 2 কেজি ডাউল আর 1 কেজি চিনি। গতকালকে টিসিবির মাল নিয়েছে চাল, তেল, চিনি, ডাল, গায়ে মাখা সাবান এবং কাপড় কাচা সাবান। গায়ে মাখা সাবান, কাপড় কাচা সাবান 2টাই বাজে। এখন শুধু 3টা প্রোডাক্ট দিল, দিল ডাউল দিল, তেল দিল আর না, চাউল দেয় না। সময়মতো ডিউ করতে না পারায় ভুক্তভোগীদের এমন অভিযোগের কথা স্বীকার করলেন টিসিবির ডিলারের এই প্রতিনিধি। অসুস্থ থাকার কারণে, ইনার পার্সোনাল কিছু সমস্যা থাকার কারণে ইনি কুষ্টিয়াতে নেই, সো উনি ডিও করতে পারে নাই। ওই ক্ষেত্রে আমাদেরকে সে বললো যে তুমি ডিওটা করে মালটা বিক্রয় করো। তো আমি টিসিবি অফিসে দীর্ঘদিন যাতায়াত আছে, টিসিবি অফিসে ফোন দিয়ে বললাম যে স্যার উনি এরকম ডিও করতে বলতেছে, তো আমি কি করবো? বলছে ঠিক আছে, সমস্যা নাই, তুমি ডিও করো, মাল দিয়ে দিব। তো আমি মাল নিয়ে এসেছি, কিন্তু গতকালকে যে পৌরসভাতে 4টা ডিলার মিলে মাল দেয়, তো গতকালকে যে 3 জন মাল বিক্রয় করেছে সেটা আমি অবগত ছিলাম না। দিচ্ছি 2 কেজি মসুর ডাউল, 1 কেজি চিনি আর 2 লিটার তেল। পৌরসভায় 4 ডিলারের মধ্যে একজন সময় মতো ডিউ না করায় 1855 কেজি চাল না পাওয়ার কথা জানালেন খাদ্য বিভাগের এই কর্মকর্তা। দেওয়া হচ্ছে না, এই কথাটা আসলে ঠিক না। দেওয়া হচ্ছে, তবে হয়তোবা 1 থেকে 2 জন। পৌরসভায় 4 জন খাদ্য বান্ধব ডিলার এবং এরা 4 জন টিসিবি ডিলারকে চাল দিয়ে থাকে। তো এর ভিতরে 4 জনের ভিতরে 1 জন চাল দিচ্ছে না। ডিও করা হয়নি, 21 তারিখের ভিতরে চাউলটা উত্তোলিত হয়নি, এজন্য আমরা খরচ দেখাতে পারিনি, যার কারণে ভুক্তভোগীরা এখন সাফারার। আর এদিকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন প্রশাসনের কর্মকর্তা। না, এই সম্পর্কে জানি না। টিসিবি তো এটা থেকে দেওয়ার কথা, চাল তো আসে থেকে ফুড অফিস থেকে। ঠিক আছে, আপনাদের কোনো অভিযোগ থাকলে পরে জানান, আমি এখন একটু ব্যস্ততার মধ্যে আছি। বাজারে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখতে ও বাজারে কৃত্রিম সংকট রোধ করতে টিসিবি পণ্য নিম্ন আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে বিক্রি সরকারির এই উদ্যোগ অনিয়ম ও অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের।